জন্য টপিক ওয়েবসাইটের অন পেজ এসিও। সো এটা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো এক্সপেক্টিং আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করা আছে, ভেরি গুড। সো সম্ভবত এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট, হ্যাঁ। তা আমরা এখন এটার এসইওটা করব। সো প্রথমেই আমাদের যেহেতু এটা ডোমেইনটা ডেভেলপার রাজ্জাক নামে নেওয়া, এখন তুমি গুগলে কি নামে সার্চ করলে এটা পাইতে চাও? আব্দুল রাজ্জাক নাকি দেব রাজ্জাক, কোনটা? ভাই আব্দুল রাজ্জাক। আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রথমে আমাদের আব্দুল রাজ্জাক হচ্ছে টার্গেটেড। এই হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, যেটাকে আমরা গুগলে সার্চ করি, দ্যাট ইজ কল কিওয়ার্ড। আমি কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে চাইতেছি, দ্যাট ইজ দ্য মাস্টার কিওয়ার্ড। প্রথমে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, র্যাঙ্ক ম্যাথ। সার্চ করবো, এটা ফ্রি প্লাগইন। ফ্রিতে মোটামুটি সব ফিচার দেওয়া আছে, এর বাইরে অন পেজ এসিও তার কিছু লাগে না। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। র্যাঙ্ক ম্যাথকে কানেক্ট করব। এটা মনে করো আমি হইতেছি ওর ওর ফ্রিল্যান্সার, আব্দুল রাজ্জাক হইতেছে ক্লায়েন্ট, আমরা বলছে ভাই তুমি এসিও করে দাও। তাইলে আমি আমার গুগল দিয়ে সাবমিট করে দিব, জাস্ট র্যাঙ্ক ম্যাথ কানেক্ট করার জন্য। এটা এটা যে ক্লায়েন্টের মানে গুগলই লাগবে এমন কিছু না। তো দেখো যে আমি আমার জিমেইল দিয়ে জাস্ট র্যাঙ্ক ম্যাথকে কানেক্ট করে দিচ্ছি, শুধু এসিওটা যখন সাবমিট করবো গুগলে তখন যাতে ক্লায়েন্টের ইমেল হয়। অ্যাক্টিভেট নাও, শেষ। তাহলে র্যাঙ্ক ম্যাথটা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেল। কাজ চালানোর জন্য তুমি তোমার জিমেইল দিয়ে সাবমিট করে দিবা, শেষ। এবার এখানে যা আছে কিছুতে হাত দিবা না, স্টার্ট উইজার্ড, স্টার্ট ইম্পোর্ট, কন্টিনিউ। এটা একটা পার্সোনাল ব্লগ, ওয়েবসাইটের নাম আব্দুল রাজ্জাক, অল্টারনেটিভ নেম। একটা 2 মিনিটের ব্রেক নিই। অল্টারনেটিভ নাম কি জিনিস ভালো করে খেয়াল করো। অল্টারনেটিভ নাম হচ্ছে, ধরো কোডমেন বিডি লিখে আমরা যদি গুগল করি তখন দেখবে একটা লেখা আছে কোডমেন বিডি, এই যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। এইটাকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড বলি। অর্থাৎ বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ লিখে সার্চ করলে আমি চাই আমার ওয়েবসাইটটা আসুক। ব্যাপারটা বুঝছো? এই যে, ওকে। তাহলে এইটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড। তোমার ক্ষেত্রে সেকেন্ডারি কিওয়ার্ড কি দিতে পারে? তোমার বাসা কই? ভাই কুষ্টিয়া। বেস্ট ওয়েব ডেভেলপার ইন কুষ্টিয়া, মানে ঠিক আছে না? QSH। হ্যাঁ, SHTI। ঠিক আছে। জি ভাই। তাহলে এই বেস্ট ওয়েব ডেভেলপার ইন কুষ্টিয়া এটা তোমার কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। অর্গানাইজেশনের নাম এটাই, তোমার লোগো আছে জি ভাই। ভিতরে আছে? তো জি ভাই আছে। এটা না? জি এই অবস্থা কেন লোগোর? হুম, ভাই, প্রথমটা নেন। ঝাপসা কেন তো? এটা তো কেটে গেছে অর্ধেক। তার মাঝে এটা না, এটা না। ওই তিনটা তো আপলোড করা ছিল। সোশ্যাল শেয়ার ইমেজ, সোশ্যাল শেয়ার ইমেজে আমরা লোগো দিতে পারি। আবার সোশ্যাল শেয়ার ইমেজ কি জিনিস, ধরো কেউ ফেসবুকে বা কোথাও লিখলো তোমার ওয়েবসাইট মনে করো, তাহলে করবেন বিডি, তখন একটা সোশ্যাল শেয়ার একটা ইমেজ আছে, বিশাল একটা থাম্বনেইল জেনারেট হ্যাঁ, হবে। আমরা তার দুর্বল। হ্যাঁ, এই থাম্বনেলটা কি হবে সেটাই জানতে চাচ্ছি সে, ঠিক আছে। থাম্বনেলটা আমরা আপাতত লোগো দিয়ে রাখলাম, তুমি একটা সুন্দর ব্যানার বানিয়ে নিও, ঠিক আছে। বা তুমি ল্যাপটপে কাজ করতেছো এরকম ছবি আছে না ভালো, জি ভাই। ল্যান্ডস্কেপ মোডে আর কি, হ্যাঁ। সেভ এন্ড কন্টিনিউ। গুগল সার্ভিস কানেক্ট করবো না, সেভ এন্ড কন্টিনিউ, যা আছে তাই। সেভ এন্ড কন্টিনিউ বললাম, সেভ এন্ড কন্টিনিউ, শেষ। তো এখন আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড বাটনে যাব। এইবার আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে আমরা সুন্দরভাবে এসইও করবো। পেজে গিয়ে অল পেজেসে গেলাম, আমার যে মেইন হোম পেজটা সেটা আমি এসইও করতে চাচ্ছি। সো এডিট বাটনে ক্লিক করলাম। এখন আমরা এখানে আমাদের ব্লক এডিটর আছে, তো ব্লক এডিটর চাচ্ছি না আমরা। সো আমরা
কি করবো, প্লাগইন ইনস্টল করবো একটা ক্লাসিক এডিটর। কাজ করতেছে না। ঠিক আছে, এটা মানে ইনস্টল করা আছে। অল্প জায়গা এডিট। ওই নেই মনে হচ্ছে। ক্লাসিক স্যার এডিটর। ব্লক করে সব দিতাম, পরে হয়তো ইয়ে হতো। ক্লাসিক এডিটরটা এরকম আসতেছে কেন দেওয়ার পরও? এখানে যেভাবে আসছে এভাবে তুমি তো করতে পারবো না কাজ। এবার দেখো, নিচের দিকে দেখো, আমাদের ফোকাস কিওয়ার্ড চলে আসছে। ফোকাস কিওয়ার্ড কি? এই যে আব্দুল রাজ্জাক। এই ফোকাস কিওয়ার্ডটা আমরা বসাই দিলাম, হ্যাঁ। স্কোর 79, এটা আমরা 80+ তুলতে পারলে বুঝবো অল ওকে। এবার এটা কিন্তু র্যাঙ্ক ম্যাথ থেকে আসছে, যে র্যাঙ্ক ম্যাথ এসইও নামে একটা অপশন চলে আসছে, দেখছো? এটা অফ করে দিলে চলে গেল, আবার ক্লিক করলে চলে আসছে। কিওয়ার্ড দেওয়ার পর ভালো করে খেয়াল করো, এটাকে বলা হয় গুগলের স্ন্যাপ। স্ন্যাপটা আবার কি জিনিস? একটা গুগল পেজে যখন র্যাঙ্ক করে কোনো কিছু, তখন আমরা যখন সার্চ করি তখন এটাকে বলা হয় মেটা টাইটেল, আর এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। এই যে মেটা টাইটেল। এবং আব্দুল রাজ্জাক দিয়ে তুমি ব্র্যান্ডিং করছো, এটা তো টাফ। ভাই দেব রাজ্জাক দিয়ে করছে। হুম। দেব রাজ্জাক। হুম, সেটা তো বলো। আব্দুল রাজ্জাক দিয়ে এই একজন আছে, আবার এই যে একজন আছে, দুজনেই বিশিষ্ট ব্যক্তিত্ব। এই জন্য ভাই দেব রাজ্জাক। এটা দিব? যে ভাই এইটাই দিছিলাম। ওয়েবসাইট তো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওভাবে একটু এসিওটা করে নিবা। আপাতত আমি কিওয়ার্ড তাহলে চেঞ্জ করে ডেভ। আচ্ছা, তুমি পরে চেঞ্জ করে নিও, আমি আপাতত আব্দুল রাজ্জাক দিয়ে এসিও করি। আসো, প্রথমে আব্দুল রাজ্জাক দিয়ে এসিও করে আমি এই স্ন্যাপটে হেডিং এ কি দিব? হেডিং হচ্ছে এই যে টাইটেলে আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক কি বেস্ট ওয়েব ডিজাইনার ইন মেটা ডিসক্রিপশন। ভালো করে মেটা ডিসক্রিপশন আমি চ্যাট জিপিটিতে জেনারেট করবো। রাইট এ মিউট করো। রাইট এ short meta description for my website. Website title is Abdul Razzaq, best web designer in। বা ওটা কিউ হবে। দিলাম। এবারও বলতেছে দেখো, সুন্দর একটা মেটা ডিসক্রিপশন লিখে দিছে। মেটা ডিসক্রিপশনের ক্যারেক্টার 130 থেকে 160 ক্যারেক্টারের ভিতরে হইতে হয়, নাইলে কি হয় এরকম ডট ডট চলে আসে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবে যে ডট ডট চলে আসছে, দেখছো? এই যে এটা বেশি লেখা হয়ে গেছে। এই জন্য দেখো চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে একদম শর্ট একটা জিনিস জেনারেট করে দিচ্ছে। ভেরি গুড, কপি করে নিলাম। অনেক স্মার্ট। এটা মেটা ডেসক্রিপশনে বসাই দিবা, শেষ। দেখো এই যে স্কোর বেড়ে গেছে। এই দেখো স্কোর দেখা দিচ্ছে 81 হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, দেখছো? তাহলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ডান কেন হয়েছে? এই যে আব্দুর রাজ্জাক কিওয়ার্ডটা মেটা টাইটেলেও পাইছে, মেটা ডেসক্রিপশনেও পাইছে, দেখছো? বোল্ড করে দেখাচ্ছে। ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা, এবার কিছু প্রবলেম আছে। ওরা বলতেছে যে সব ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড টাইটেলে পাইছি, মেটা ডেসক্রিপশনে পাইছি, 10% কন্টেন্টে এটা আছে। আচ্ছা,
মানে 10% কন্টেন্টে আব্দুর রাজ্জাক ওয়ার্ডটা আছে, দেখো যে কন্ট্রোল ভি দিয়ে, এই যে আব্দুর রাজ্জাক, তো 10% কন্টেন্টের ভিতরে আছে, কন্টেন্টই তো কম তোমার সাইটে। যাই হোক, মানে এই কন্টেন্টের মধ্যে ওয়ার্ডটা আছে আর কি, ঠিক আছে। এডিশনালি কিছু ঝামেলা আছে, সে বলতেছে ফোকাস কিওয়ার্ডটা সাব হেডিং এ পাই নাই। একটা ইমেজ আপলোড করো ফোকাস কিওয়ার্ডটা করার জন্য। আচ্ছা, ফিচার ইমেজটা আমরা দিয়ে দিই। আপাতত ওর ছবিটা দিয়ে অল্টার টেক্সটে আব্দুর রাজ্জাক লিখে দিবা। অল্টার টেক্সটে কেন আব্দুর রাজ্জাক লিখবো? এই যে গুগলে যখন কেউ সার্চ করবে তোমার নাম লিখে, ইমেজেসে গেলে তোমার যে ছবিটা আসবে কেমনে আসে, এই অল্টার টেক্সটের মাধ্যমে। এই অল্টার টেক্সটটা লিখে দিবা, তাহলে এই নাম দিয়ে সার্চ করলে তোমার এই ছবিটা পাবে গুগলে। সেট ফিচার ইমেজ করে দিলাম। এবার দেখো একটু স্কোর বাড়ছে, 84 হয়ে গেছে, দেখছো? কারণ আমি এই যে ইমেজের প্রবলেমটা সলভ করে ফেলাইছি। এবার এই যে ইমেজের অল্টার অ্যাট্রিবিউটে আছে কিওয়ার্ডটা, কিওয়ার্ডের ডেন্সিটিটা কম ওয়েবসাইটের ভিতরে, এটা ঠিক করতে হবে। তাহলে এখন কেমন ঠিক করবো? এটা ওয়েবসাইটে গিয়ে এডিট উইথ এলিমেন্ট দিবা। এবার এই আব্দুল রাজ্জাক লেখাটা একটু কয়েক জায়গায় ঢুকাই দিব লেখার ভিতরে। এখানে একবার আছে, মাই স্কিল মাই সার্ভিস, ওয়ার্ডপ্রেস এক্সপার্টে আব্দুল রাজ্জাক ইজ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেখো যে আব্দুল রাজ্জাক ওয়ার্ডটা ঢুকাই দিলাম। মাই পোর্টফোলিও থাক, কন্টাক্ট, মানে কিওয়ার্ড ঢুকাই দিই আমি, হ্যাঁ, এই কন্টাক্ট উইথ আব্দুল রাজ্জাক। ক্লিয়ার? 3-4 বার ঢুকাই দিছি না? পাবলিশ করে দিয়ে আসো। এবার এটা দেখো প্রবলেম ছিল 0.85, এবার যদি আমি পাবলিশ আপডেট করি তাহলে দেখবো 84 থেকে স্কোর কি ব্যাপার কমছে কেন? দেখতেছি ইন্টারনাল লিঙ্কিং চাইছে। ইন্টারনাল লিঙ্কিং মানে কি? ওয়েবসাইটের এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক। লিঙ্কডিনের সাথে আপডেটেড, ঠিক আছে। এগুলো কোথায় নিছো বাটনগুলো? হ্যাঁ, ওগুলো আপনাদের কাছে করা হয়। আচ্ছা, মনে করো আহ, ভাই এটা নিয়ে আমিও মাঝে একটু কাজ করতেছি, তো দেখি এটার আপডেট হয়ে আগের যে অপশনটা ছিল স্কোর যে আমরা উঠাইতাম, আপডেট তার কারণে ওরকমই থাকতো, কিন্তু ইদানিং দেখতেছি স্কোর যা উঠাই যখনই পাবলিশ করি তারপর একটু কমে যায়। হতে পারে। আচ্ছা, মাই সার্ভিসে আমরা একটা বাটন ঢুকাই দিই এখানে, হ্যাঁ। কন্ট্যাক্ট মিডিয়া, আমি এটা ওই যে স্ক্রল করে নিচে নিয়ে যাবো। এই সেকশনে হ্যাশট্যাগ কি দিছো? আইডি দাও নেই? না, এটা স্ক্রল করে নামবে কেমনে? মানে বুঝো নাই? পোর্টফোলিওতে ক্লিক করলে কই যাবে? পোর্টফোলিওতে দেওয়া হয়েছিল। এই যে হ্যাশট্যাগ কন্ট্যাক্ট, ঠিক আছে তো? যে তো আমরা এখন এই বাটনটাকে হ্যাশট্যাগ কন্ট্যাক্টে নিয়ে যাবো। কোনো একটা বাটনে স্ক্রল করে নিয়ে যাবো, ইন্টারনাল লিঙ্কিং করতেছি, বুঝো না এই ব্যাপারটা? মানে যে ওয়েবসাইট কোনো একটা সেকশনের সাথে একটা সেকশন, মনে করো ক্লিক হিয়ারের সাথে লিঙ্ক করে আমি কন্ট্যাক্ট পেজে নিয়ে গেলাম, ঠিক আছে, হ্যাশট্যাগ কন্ট্যাক্ট লিখতে ভালো আছে। দিস ইজ কল ইন্টারনাল লিঙ্কিং। এখন দেখবো আপডেট করলে ইন্টারনাল লিঙ্কিং পেয়ে যাবে। স্কোর কম, এটার প্রবলেম, যাই হোক আমাদের ইরো সব ফিক্স করতে পারলে হলো। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং পেয়ে যাবে, আর হচ্ছে যে কিওয়ার্ডের ডেন্সিটি বাড়াইছি, কিওয়ার্ডের ডেন্সিটিও পেয়ে যাবে। আচ্ছা, অনেক সময় দেখবা যে কিওয়ার্ডের ডেন্সিটি বাড়ানো যাইতেছে না,
একবারেই যাচ্ছে না, তখন তোমাদের একটা বুদ্ধি শিখাই দিয়ে দেখবা নিচের দিকে কোডবিন বিডির ওয়েবসাইটে কিছু এফএকিউ ঢুকায় রাখছি। এই দেখো, হোয়াট ইজ কোডবিন বিডি। দেখো কোডবিন বিডি ওয়ার্ডটা কিন্তু বারবার দিছি। এই দেখো যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, দেখছো লিঙ্ক করানো হয়েছে কোডবিন বিডির সাথে, যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এটা কেন আমাদের র্যাঙ্ক করছে দেখছো? বেস্ট ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা কেমন ঢুকাইছি? এফএকিউ দিয়ে। এরপর আমাদের সবগুলো কোর্সকে আলাদা করে লিঙ্ক করাইছি। তারপরে কি, এই যে কোডবিন বিডি ওয়ার্ডটা আরেকবার আনছি। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? জি। তার মানে এভাবে তুমি এফএকিউ দিয়ে যে কোডবিন বিডিকে লিঙ্ক করাইছি, বা কোডবিন বিডি ওয়ার্ডটা অনেকবার আনছি না, দেখো তো যে কোডবিন বিডি, কোডবিন বিডি, কোডবিন বিডি। আমরা লিখতে পারতাম না এখানে উই অফার, উই লিখি না, লিখে কোডবিন বিডি কেন লিখছি? কিওয়ার্ডের ডেন্সিটিটা বাড়ানোর জন্য। ঠিক আছে, এভাবে এফএকিউ তে তোমরা কিওয়ার্ডের ডেন্সিটি বাড়িয়ে নিতে পারো। বুঝছো তো ডেন্সিটি মানে কি? যত বেশি এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের ভিতরে থাকবে তত ভালো। আব্দুল রাজ্জাক ওয়ার্ডটা, ওকে? জি ভাই। তোমাদের একটা ডেন্সিটি উদাহরণ দেখে, ধরো বডি বিল্ডিং লিখে সার্চ যদি করি, তাহলে উইকিপিডিয়ার একটা, উইকিপিডিয়ার তো আসে, এটা বাদ দিলাম, বডি বিল্ডিং ডট কম নামে একটা ওয়েবসাইট আসে, বা উইকিপিডিয়া ওয়েবসাইটটা আসে, তাই এখানে দেখবা বডি বিল্ডিং ওয়ার্ডটা অনেকবার দেওয়া হয়েছে। তার কারণে কন্ট্রোল এফ কন্ট্রোল পি, দেখো কতবার, 111 বার দেওয়া হয়েছে। দেখছো ওই যে উপরের দিকে থাকো, এই দেখো কতবার বডি বিল্ডিং, এই যে হলুদ করা সব, পাইছো? তার মানে ওয়েবসাইটের মধ্যে তোমার যে মাস্টার কিওয়ার্ড, এটা যত বেশি বার থাকবে তত ভালো। দিস ইজ কল্ড কিওয়ার্ড ডেন্সিটি, ওকে? এবার কন্টেন্ট যদি ছোট হয় তাহলে তো খুব বেশি ইউজ করা যাবে না, তাই না? বেশি ইউজ করা যাবে না, ওরাই বলতেছে যে তুমি 1% কন্টেন্টে দাও, 0.85 আছে, এটাকে 1 করো। জি। আচ্ছা, ভাই এটার পার্সেন্টেজ কমার কারণ মনে হয় যে কন্টেন্ট বেশি ওয়ার্ড হয়ে গেছে। না আমরা তো 3 বার ঢুকাইলাম, বুঝছো না? 3 বার চেঞ্জ হয়নি আসলে। আচ্ছা আমি দেখি আব্দুল রাজ্জাক সার্ভিস, আপডেট করা হয়নি। পাবলিশ করলে ঠিক চেঞ্জ হয়ে যাবে, আরো কিছু নিচে এফিকিউ অ্যাড করলে ঠিক হয়ে যাবে। এনিওয়ে এর প্রবলেম দেখা দিচ্ছে, যাই হোক, আমি কন্টেন্ট আপডেট করতেছি, এখানে ডেন্সিটি আপডেট হচ্ছে না, সমস্যা। যাই হোক, টাইটেল রিডেবিলিটি ঠিক আছে, কন্টেন্ট রিডেবিলিটি ঠিক আছে, সব ওকে। তাহলে আমাদের এভাবে অন পেজের হোম পেজ, একটা পেজ এসিও করছে, এবার যদি 10টা পেজ থাকে 10টা পেজ এসিও করবা। নাম্বার 2 হচ্ছে পোস্টে যাবা, পোস্টে গিয়ে তোমার প্রত্যেকটা পোস্টকে এসিও করবা। এখন তুমি পোস্ট এসিও কেমন করবা আমি একটু ভালো করে বুঝাই দিই। ধরো আমাদের একটা আমি নিচ্ছি ওয়াটমিন জুলাসি ফ্রাইড থেকে একটা ইংলিশ ব্লগ নিয়ে, টপ ইথিক্যাল হ্যাকিং কোর্স, এই একটা তুমি দিবা। তোমার কাজ হবে কি জানো? এখানকার কিওয়ার্ড কোনটা, এটা বেছে নেওয়া। এই জন্য তোমরা উবার সাজেস্ট নামে একটা টুল ইউজ করতে পারো। এখানে তুমি তোমার কিওয়ার্ডটা লিখে সার্চ করো, মানে মেন কিওয়ার্ড কি হবে, ওই তোমারে সাজেস্ট করবে। এই কিওয়ার্ডের পর হাতের বাম দিকে দেখো কিওয়ার্ড আইডিয়াস নামে একটা অপশন আছে, কিওয়ার্ড আইডিয়াসে চলে যাবে। তখন তোমাকে এই কিওয়ার্ডের পাশাপাশি আরো কি কি কিওয়ার্ড আছে দেখো, টপ ইথিক্যাল হ্যাকিং কোর্স, এটা খুবই ভালো। এছাড়া কোর্স ফর ইথিক্যাল হ্যাকিং, এটা খুবই ভালো। তো 1900 সার্চ হয়, সার্চ ভলিউম প্রত্যেক মাসে 1900 মানুষ এটা দিয়ে সার্চ করে। এবং এসডি সার্চ ডিফিকাল্টি 28, কম, গ্রিন দেখাচ্ছে, 30-এর নিচে থাকলে ভালো। তার মানে কোর্স ফর ইথিক্যাল হ্যাকিং এটা তোমার জন্য ভালো একটা কিওয়ার্ড। ব্যাস, কিওয়ার্ড পেয়ে গেছো। এবার তুমি যখন অন পেজে এসিও করবা কিওয়ার্ড দিবা এইটা,
কোর্স ফর ইথিক্যাল হ্যাকিং। এবার এই প্রবলেমগুলো সলভ করো। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য সার্চ টাইটেল, তো আমরা এসইও যে টাইটেলটা আছে এটা চেঞ্জ করবো। টপ ইথিক্যাল হ্যাকিং কোর্স না দিয়ে আগে দিয়ে বেস্ট লাগাই দিলাম, বেস্ট কোর্স ফর ইথিক্যাল হ্যাকিং ইন 2025। হলুদ হয়ে গেছে, বুঝছো? তাহলে এবার আমরা এটা যা আছে তাই থাক ডিসক্রিপশনে, এটা লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো আমরা ওই কিওয়ার্ডের জন্য সব ঠিকঠাক করতেছি, দুটো পয়েন্ট ঠিক হয়ে গেছে। এবার ওয়েবসাইটের বিগিনিং অফ দ্য কন্টেন্টে এই কিওয়ার্ডটা নাই। If you want to know about best ethical hacking course, you need to know what is ethical hacking first. তারপর আমরা শুরু করলাম। তাহলে এই যে বেস্ট কোর্স ইন ইথিক্যাল হ্যাকিং এই ওয়ার্ডটা কিন্তু আমার ঢুকে গেল প্রথমে, তাই না? বিগিনিং অফ দ্য কন্টেন্টে ঢুকে গেল, দেখছো এটা গ্রিন হয়ে গেছে। 10% কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডটা আছে। ফোকাস কিওয়ার্ডও পাইছে। কন্টেন্ট একটু ছোট হয়ে গেছে, এটা কিছু করার নাই, আমার যা কন্টেন্ট থাকবে ক্লায়েন্টে সেটার উপরই করতে হবে। এডিশনালি কি কি প্রবলেম বলতেছে, কোনো হেডিং এর মধ্যে না সেই কিওয়ার্ডটা পাচ্ছে না। ঠিক আছে, এখানে আমি কোন একটা হেডিং এ আমার কিওয়ার্ডটা ঢুকাই দিলাম, দেখো এই সাব হেডিং এর মধ্যে পাইছে, সে খুশি, গ্রিন। ফোকাস কিওয়ার্ড দিয়ে একটা ইমেজ দাও। সেট ফিচার ইমেজে গিয়ে আপলোড বাড়া দিলাম, এবং এটা মেনলি অল্টার টেক্সটে এই কিওয়ার্ডটা ঢুকাই দিবা। সেট ফিচার ইমেজ, দেখো এটাও সলভ হয়ে গেছে, হয়ে গেছে সলভ। ইমেজ অল্টার অ্যাক্টিভিটি পাইছে। কিওয়ার্ডের ডেন্সিটিটা কম, 0.36। তো আমরা আমাদের মতো দুইবার ঢুকালাম কিওয়ার্ড, এইভাবে তোমরা তোমাদের কিওয়ার্ড গুলোকে ঢুকাই দিবা। কিওয়ার্ডের পার্সেন্টেজ কত হয়েছে, এই যে 1, গ্রিন দেখাচ্ছে। ইউআরএল ভালো, 63 ক্যারেক্টার, খুবই ভালো। এক্সটার্নাল কোনো রিসোর্সের সাথে লিঙ্ক করা নাই। ধরো এই বেস্ট ইথিক্যাল হ্যাকিং, এটাকে কোডবিন বিডির ইথিক্যাল হ্যাকিং কোর্সের সাথে লিঙ্ক করা দিলাম, জাস্ট বুঝাচ্ছি আর কি। দেখো এক্সটার্নাল লিঙ্ক মানে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্কের সাথে কানেক্ট করা। লিঙ্কটাকে কপি করলাম, পরে ব্লকটা ফালাই দিও আর কি, আমি জাস্ট টেস্ট পারপাস দেখাইতেছি। এটাকে লিঙ্ক বাটনে ক্লিক করে এই যে লিঙ্কটা বসাই দিয়ে এন্টার। এক্সটার্নাল লিঙ্কিং ডান, দেখছো অলরেডি আমি 80 84-তে নিয়ে গেছি। এই যে এক্সটার্নাল লিঙ্কিং পাইছে, পাইছে। ইন্টারনাল লিঙ্কিং চাচ্ছে এই ওয়েবসাইটের সাথে আরেকটা, মানে এই ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কের সাথে। এই যে ডো ফলো নো ফলোর ইস্যুটা কি এখানে একটু আলোচনা করবেন? নো ফলো মানে গুগলে এটাকে করবে না, মানে মানে ক্রল করবে না। নো ফলো সার্চে ওই লিঙ্কটা গুগলে নো ফলো হিসেবে থাকবে, আমরা কখনো নো ফলো দিব না, সব ডু ফলো দিব, ঠিক আছে? নো মোর অ্যাবাউট মি, আমার সম্পর্কে আরো জানো, কোথেকে জানবে, আমাদের ওয়েবসাইটের হোম পেজ থেকে। তো দিস ইজ দ্য হোম পেজ, কপি করুন,
এই আমার সম্পর্কে জানার জন্য আমি একটা লিঙ্ক করে আমার ওয়েবসাইটে আরেকটা লিঙ্ক ধরাই দিলাম, একদম সব গ্রিন দেখছো, 90 উঠাই ফেলছি। কন্টেন্ট একটু বড় হইলে আর কিছু লাগতো না। অল ডান, সবাই ক্লিয়ার? সো এভাবে প্রত্যেকটা ব্লগের এসইও করতে হবে। বুঝছো না সবাই? জি ভাই। কঠিন লাগে না সহজ লাগে? ভাই সহজ নয়। ভেরি গুড। তা তারপর আমাদের মোটামুটি র্যাঙ্ক ম্যাথের কাজ শেষ। র্যাঙ্ক ম্যাথের পর পর আমাদের দুটো প্লাগ ইন লাগবে, এক হচ্ছে স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিছু কন্টেন্টে আমাদের হেডারে কিছু কোড ঢুকবে, সেখানে আমার কিছু পছন্দের কিওয়ার্ড, কিছু পছন্দের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু থাকবে। কোন প্লাগইনটা দিব খেয়াল করো, এই যে এই আইকনটা খেয়াল রেখো, ডব্লিউপি এসিএম প্লাগইনস। এটা খুব সহজে স্ট্রাকচার করা যায়। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম, শেষ। হাতের বাম দিকে দেখো ডাব্লিউপি স্কিমা চলে আসছে, ক্লিক করলাম। অর্গানাইজেশনের নাম, অর্গানাইজেশনের নাম, অর্গানাইজেশনের ডোমেইনটা কত ভাবে পাইতে পারে ভালো করে খেয়াল করো। এটা এইচটিপি, এটা এইচটিপিএস, আর এটা শুধু ডাব্লিউ। মানে যেভাবে সার্চ করুক মানুষ যাতে আমার ওয়েবসাইটটা আসে, আর এটা শুধু ডোমেইন। ফরম্যাট সব বলে দিচ্ছি ওরে, এইচটিটিপিএস, এইচটিটিপি, ডাব্লিউ, আর এটা ডাব্লিউ ছাড়া। কোন দেশ? বাংলাদেশ। অ্যাড্রেস, রিজিয়ন, কুষ্টিয়া। জিপ কোড কত? 7010। সাইট অর্গানাইজেশনের লোগো দিলাম 2 নম্বরটা, ব্যাস। সেভ চেঞ্জেস। আচ্ছা, সাইটের নাম, অল্টারনেটিভ টেক্সট, স্কিমা মার্কআপ। আমার ওয়েবসাইটে স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা এটা দেখবো। স্কিমা মার্কআপ চেকার লিখে সার্চ করো। এই যে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে চলে যাবে। গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলবা ভাই একটু চেক করে দেখো তো স্কিমা সব ঠিক আছে কিনা। এবার সে দেখো এই যে অনেকগুলো মেটা ট্যাগ ঢুকাইছে, মেটা প্রপার্টি অনেকগুলো দেখো। এই যে আব্দুর রাজ্জাক একটা ইমেজ ঢুকাইছে, যা যা দিছে আমি, হ্যাঁ, ছবি আপলোড, কন্টেন্ট আপলোড, এই যে এক্সপার্ট ওয়েব ডিজাইনার ইন কুষ্টিয়া, ঠিক আছে, এইগুলা স্কিমা মার্কআপ। তুমি খালি দেখবা হাতের ডান দিকে জিরো ইরর আছে কিনা, দ্যাটস ইট, শেষ। স্কিমা মার্কআপ হয়ে যাওয়ার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে স্প্যামিং যাতে না করতে পারে, এসইও স্প্যামিং হয় অনেক। তো এন্টি স্প্যাম লিখে সার্চ করব। তো ক্লিনটকের একটা প্লাগইন আছে, এটা খুবই ভালো, স্প্যাম প্রোটেকশন। ইনস্টল, অ্যাক্টিভেট। এক্সেস কি কই পাবা? গেট এক্সেস কিতে ক্লিক করবা, অটোমেটিক্যালি ও একটা এপিআই কি জেনারেট করে ফেলবে। এবং দেখো যে রেজিস্ট্রেশন ফর্ম টর্ম এগুলো সব ক্রস দেওয়া আছে না, এগুলো সব টিক হয়ে যাবে, মানে এগুলো প্রোটেক্টেড থাকবে, ফর্ম প্রোটেক্টেড থাকবে, কমেন্ট ফর্ম প্রোটেক্টেড থাকবে, কন্ট্যাক্ট ফর্ম সবকিছু প্রোটেক্টেড থাকবে। কেউ ব্যাক কমেন্টে ব্যাক লিঙ্কিং বা এগুলো করতে পারবে না। ডান, রেডি টু প্রোটেক্ট। এই যে এপিআই কি পেয়ে গেছে, সব গ্রিন হয়ে গেছে, সো যে গ্রিন 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 গ্রিন, শেষ। সেভ চেঞ্জেস, ক্লিয়ার? হুম। তাহলে এখন আর কেউ স্প্যামিং করতে পারবে না।
স্প্যামিং করা মানে কি, ওর একটা ফর্ম আছে, এন্ড এই ফর্মে আমি বললাম সো জয়েন কোডম্যান বিডি, হিয়ার ইজ দা লিঙ্ক। আমি সাবমিট করে দিলে এই ডাটাটা না, এই কোডম্যান বিডি ডাটাটা না ওর মানে কমেন্ট সেকশনে চলে আসবে ওয়েবসাইটে ওর। আমরা যখন কোনো ইয়া দেখবো, এখানে দেখবো কমেন্ট নামে একটা, কমেন্ট যখন করা শুরু করবো এখানে কমেন্ট নামে একটা সেকশন দেখবো, কমেন্টের ভিতরে লিঙ্ক ঢুকাই দিলাম, ব্যাক লিঙ্কিং বলে এটাকে, ব্ল্যাক হ্যাট একটা টেকনিক, খারাপ টেকনিক। কিন্তু ব্যাক লিঙ্কিং ঠিকই হইলো, ওর ওয়েবসাইটের মধ্যে আমি কোডম্যান বিডি থেকে, কোডম্যান বিডির জন্য একটা ব্যাক লিঙ্কিং নিলাম। এইটা যাতে কেউ স্প্যামিং না করতে পারে এই জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করছি। তাইলে শেষ, সবকিছু শেষটা হওয়ার পর এখন আমরা কি করব, গুগলটাকে সার্চ কনসোলে সাবমিট করব। এখন এখানেও তুমি ক্লায়েন্টের কাছ থেকে জিমেল নিতে পারো, অথবা আমার জিমেল দিয়ে আমি করে ওকে ট্রান্সফার করে দিব, তারপর আমি লিভ নিয়ে নিব। মনে করো আমি ফ্রিল্যান্সার, তাহলে গুগলের সার্চ কনসোলে যাচ্ছি। গুগলের সার্চ কনসোল মানে গুগল কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে গুগল তো জানে না কোনটা তোমার ওয়েবসাইট। devrajack.com নিশ্চয়, এটা কি গুগল জানে? জানে না তো। জানাই তো হবে যে ভাই devrajack.com নামে একটা ওয়েবসাইট আছে, কেউ যদি আব্দুল রাজ্জাক লিখে সার্চ করে এই ওয়েবসাইটটা তুমি গুগলে দেখাবা। এই জন্যই সার্চ কনসোলে আমরা ওয়েবসাইট সাবমিট করি। স্টার্ট নাও, এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। এখন আমরা নতুন একটা সাইট অ্যাড করবো, অ্যাড প্রপার্টি, দুইটা অপশন, ডোমেইন একটা ইউআরএল। আমরা সবসময় ইউআরএল দিয়ে করবো। এই হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, কপি করলাম করে দিয়ে কন্টিনিউ। এমনও বলবে ওয়েবসাইটের মালিক তুমি, আমি বলবো হ্যাঁ। ও বলবে, ঠিক আছে ওয়েবসাইটের মালিক যদি তুমি হও, তাইলে আমি তোমাকে একটা ফাইল দিতেছি, দিলাম ফাইল, এইটা তুমি আপলোড করে দেখো। ডাউনলোড করতেছি এটা, হ্যাঁ। আচ্ছা, ডাউনলোড করে ফেলছি। এটা ওয়েবসাইট আপলোড করতে হলে আমার একটা প্লাগইন লাগবে না, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার প্লাগইন কাজ শেষ করে ফালাই দিবা। কারণ আমার কাছে এখন ওর সি প্যানেলের অ্যাক্সেস নেই। সি প্যানেল অ্যাক্সেস থাকলে সি প্যানেল দিয়ে ডাইরেক্ট আপলোড করা যায়। ফাইল ম্যানেজার আপলোড করার সাথে সাথে ফাইল ম্যানেজারে যাব। এবার আমাদের এই যে আপলোড অপশনে যাব, আমাদের যে গুগলে ফাইলটা আছে এটা আপলোড করে দিব। ডান, চলে আসছে, আপলোড করছি, প্রমাণ হয়ে যাবে এখন আমি যে এটা যে আমার আমি যে মালিক। ওরা বলছে আপলোড করে ফেলাইছি, এবার ভেরিফাই করো। ডান, ওনারশিপ ভেরিফাইড। গো টু প্রপার্টি, গেলাম। এখন এই প্রপার্টিতে আসলে ট্রাফিক নাই, একটা ট্রাফিক আলা প্রপার্টি দেখাই। অনেক ওয়েবসাইট আছে এখানে, ধরো যে কোনো একটা ওয়েবসাইট, ট্রাফিক যদি থাকে তুমি দেখবে যে পারফরমেন্সে কোন দিন কতজন ভিজিটর আছে, যে পারফরমেন্স অপশনে গেলে তুমি দেখতে পারবা 11টা টোটাল ক্লিক, কোন দিন কতজন ভিজিটর ঢুকছে, কোন কিওয়ার্ড দিয়ে, মানে কি কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটে মানুষজন ঢুকতেছে, দেখছো? দিস আর দ্য কিওয়ার্ড। কোন পেজে বেশিক্ষণ থাকতেছে মানুষ, এটা আমাদের হোম পেজ, হোম পেজে 6জন ঢুকছে। এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে 4জন ঢুকছে, ঠিক আছে? এরকম করে কোন পেজে কতজন ঢুকছে এটা দেখায়। কোন কোন দেশ থেকে ভিজিট করতেছে, ইন্ডিয়া থেকে 4জন, বাংলাদেশ থেকে 2জন, পাকিস্তান থেকে 2জন। ডিভাইস কি ব্যবহার করছে, ডেস্কটপ থেকে 9জন, মোবাইল থেকে 2জন। এই যে ডিটেল ডাটাগুলো দেখতেছি, এটাকেই বলা হয় সার্চ কনসোলের ডাটা। যাক, এখন ওর ওয়েবসাইটে আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে সাইট ম্যাপিং করা। সাইট ম্যাপিং মানে কি, ধরো কোডম্যান বিডি বা কিছু একটা লিখলা, তুমি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করো ওই ওয়েবসাইটে, দেখো নর্মালি কি হয়, একটা টাইটেল থাকে, একটা ডেসক্রিপশন থাকে, তাই না? কোডম্যান বিডিতে কিন্তু এই টাইটেল ডেসক্রিপশন বাদেও নিচের দিকে দেখো আরো কিছু নতুন জিনিস দেখা যাচ্ছে না নাকি? এই যে নতুন আরো অনেক কিছু দেখা যাইতেছে, এটাকেই বলা হয় সাইট ম্যাপ। মানে এটা হচ্ছে তোমার যে পেজগুলো সবচেয়ে বেশি পপুলার এবং ভিউ হয় সেগুলা এইখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা কেমন করবা, সাইট ম্যাপ এক্সএমএল লিখে গুগল করো, ওয়েবসাইট পাবা, ঢুকে যাবা। ঢোকার পর ওকে তুমি ওয়েবসাইটের লিঙ্ক দিলে ও সাইট ম্যাপ জেনারেট করে দিবে। কপি করে এখানে জাস্ট লিঙ্কটা দিলাম,
স্টার্ট। না আছে একটা পেজ, আর কি করবে সে, বুঝছো? হয়ে গেছে। ভিউ সাইট ম্যাপ ডিটেল, ডাউনলোড করে ফেলাইলাম সাইট ম্যাপটা। এবার ভালো করে খেয়াল করো, ঠিক আগের মতো গুগলে ফাইলটা যেমন আপলোড করছি এরকম রুটের ভিতরে এই সাইট ম্যাপের ফাইলটাও আপলোড করে দিব। ফাইলটার নামটা কি মন দিয়ে খেয়াল করো তো, সাইট ম্যাপ ডট এক্সএমএল আপলোড করে দিলাম। এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল। এবার গুগলের সার্চ কনসোলের ভিতরে হাতের বাম দিকে দেখো সাইট ম্যাপ নামে একটা অপশন আছে। সাইট ম্যাপে গিয়ে আমি ওই ফাইলটা ধরাই দিব, সাইট ম্যাপ ডট এক্সএমএল। সাবমিট। এখনো যদি পায় ও বলবে সাকসেস পাইছি। এই যে ডান। এই যে এই সাইট ম্যাপটা এর একটু পরে ঠিক হয়ে যাবে, কুড়ি রিফ্রেশ। সাইট ম্যাপের কাজও শেষ। এখন আমি মালিককে ট্রান্সফার করে দিব। এখন আমরা কি করবো, সেটিংসে যাব। সেটিংসে গিয়ে ওনারশিপ, এটা হচ্ছে ইউজার এন্ড পারমিশন। ইউজার এন্ড পারমিশনে গিয়ে অ্যাড ইউজারে গিয়ে তোমার ইমেলটা দাও তো ভাইয়া। মনে করো সে আমার ক্লায়েন্ট, ওকে আমি সাইটে ট্রান্সফার করে দিতেছি, কেমনে দেখো। ভাই দেব রাজ্জাক। দেব রাজ্জাক। রাজ্জাক। কিউ, হ্যাঁ ওটা কিউ হবে। হুম, দেব রাজ্জাক 3 হুম। জিমেল। দেখো ওই যে ওর দেবরাজ্জাক3@gmail.com এবং পারমিশনে ওকে ওনার দিয়ে দিলাম অ্যাড। এবার তুমি ইমেল একটা ইনভাইটেশন পাবা, ওটা একটু অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করে ফেললে সেও ওনার, আমিও ওনার। ও যখন অ্যাকসেপ্ট করে ফেলাবে তখন আমি নিজেকে নিজে রিমুভ করে দিব। দেখো রিমুভ অ্যাক্সেস, আমার অ্যাক্সেস আমি রিমুভ করে দিব। তাহলে আমি বের হয়ে গেলাম, ও মালিক থেকে গেল। ক্লিয়ার সবাই? জি বুঝছো না? ভাইয়া। নো রেফারিং সাইট ম্যাপ ডিটেক্টেড, এই লেখাটা আসে ব্লগে হুম। করলে। এটা বুঝিনি। নো রেফারিং সাইট ম্যাপ ডিটেক্টেড, যখন আমি যে ইউআরএল চেক করতে গেলে এই হুম। লেখাটা আসে। তুমি একটু দেখো তো তোমার ওই যে সিপ্যানেলের ভিতরে এই যে এরকম কোনো সাইট ম্যাপের ফাইল আছে কিনা, থাকলে ফালাই দিও। ও আচ্ছা আচ্ছা, ওটা ওই ফাইলটা ফেলে দেবো। তুমি আমি যেভাবে সাইট ম্যাপিং করছি এভাবে করলে আগেটা চলে যাবে। আর যদি সাইট ম্যাপের কোনো ফাইল থাকে ওটা ফালাই দিও আগে। আচ্ছা। ভাই আসছে এখানে সাইট গুগল সার্চ কনসোল। সাইট ম্যাপে তো একটা পেজ পাইলো, এখন আমরা যদি নিয়মিত ব্লগ আপডেট করি ও সেক্ষেত্রে কি আচ্ছা, বারবার ওই এটা রেগুলার সাইট ম্যাপ আপডেট করতে হবে ভাইয়া, ঠিক আছে? বারবার আপডেট করে দিতে হবে? 10-15 দিন পর পর আপডেট করে দিতে হবে। কিন্তু ওই যে গুগলে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো সে অটো পাবে। সার্চ কনসোল ভাইয়া কিছু করা লাগবে না, সার্চ কনসোল জাস্ট 72 ঘন্টা পর এই যে devrajack.com এটা চলে আসবে গুগলে। আর প্রত্যেক 15 দিন পর পর গুগল এসে ভিজিট করবে, নতুন কোনো কন্টেন্ট পেলে সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি তো ইমেলে অ্যাক্সেস পাবা, ইনভিটেশন ভাইয়া, ওটা অ্যাকসেপ্ট করলে হবে। ভাই একটা আসছে, অ্যাকসেপ্ট অপশন দেখছি না। স্ক্রিন শেয়ার করো তো দেখি। ভাইয়া সার্চ পেজ ইন্ডেক্স করে না, ওইগুলো কিভাবে রিডাইরেক্ট করবে? বুঝিনি। মানে সার্চ কনসোলে এখানে তো অনেক পেজ ইন্ডেক্স করে না, মানে ইন্ডেক্স করে না আর কি, ইয়াতে কেন ইন্ডেক্স দেখলাম। করেন? এই যে ভাই ওয়েবসাইটে এটা সার্চ আসছে। করলাম, এটাই পেজ ইন্ডেক্সিং। বুঝলি? না সেটা বুঝছি, কিন্তু একটা কিছু 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 রিপোর্ট অ্যাক্সেস দিছি দেখো। ইন্ডেক্স করে না। আচ্ছা, এখন ও বলতেছে এখানে আমি সাইট বাই সার্চ কনসোলে চলে যাই। ভুল করছি। ও, তোমার অবশ্যই অর্ডার চলে আসছে অলরেডি। এ দেখো, ও মালিক চলে আসছে ওর কাছে, কিন্তু সাকসেসফুল ভেরিফাইড ওনার। এখন ও কি করতে পারে, রিমুভ করে দিতে পারে আমাকে, অথবা আমি নিজেকে নিজে রিমুভ করে দিতে পারি। এখন দেখো, ও মালিক, আমিও মালিক। এই যে ইউজার এন্ড পারমিশন এগুলো দেখতেছি, তাই না? ঢুকে এই যে দেখো রিমুভ করে দেওয়া যাবে।
ঠিক আছে, আর একটু পরে রিমুভ করো, একটু ছোট কাজ আছে, এটা শেষ করে নিই আমি। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। ঠিক এই আছে। খেয়াল করো আমরা, আর ইমেল টিমেল চেক করা লাগবে না, ডাইরেক্ট দেখছো মেলে ডাইরেক্ট তুমি ভেরিফাই হয়ে গেছো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে সাইট কিট নামে একটা প্লাগইন আমাদের ওয়েবসাইটে ইনস্টল। আচ্ছা, এই ফাইল ম্যানেজারের কাজ শেষ, ফালাই দিবা মাস্ট সাথে সাথে। এটা খুব রিস্কি এবং ডেঞ্জারাস প্লাগইন, ফালাই দিও। আচ্ছা, এবার আমরা কি করবো, নতুন একটা প্লাগইন লাগবে, সাইট কিট গুগলের। এটা কেন লাগবে? গুগলের ডেটাগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো, পাশাপাশি আমরা, তুমি একটু শেয়ার করো, এটা তোমার এখান থেকে করি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সাইট এই সার্চ কনসোলটা সাবমিট করবো, গুগল অ্যানালাইটিক্সটা ওর অ্যাকাউন্ট থেকে করলে ভালো হবে। ঠিক আছে, সার্চ হ্যাঁ, কনসোল শেয়ার করো, সেটা ঢুকে ওয়েবসাইটে একটু ঢুকতে হবে। আচ্ছা, এই যে যেই সিঙ্কের ইমেল, সেই সিঙ্ক দিয়ে ঢুকো। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে করতেছি দেখি। আচ্ছা, খেয়াল করো, আমরা এখন সাইটকিট নামে একটা প্লাগইন ইনস্টল করবো, এবং এই প্লাগইনটা দিয়ে আমরা, অ্যাকসেপ্ট করো, এই প্লাগইন দিয়ে আমরা গুগলের এই যে আমি সার্চ কনসোলে যে রেজাল্টটাতে ঢুকলাম, এগুলো সব ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো। প্লাগইনে গেলাম, অ্যাড নিউ, সাইটকিট বাই গুগল দেখে নিবা। সাইট স্পেস কিট দিবা। বা এটার অ্যাক্সেস তো আপনাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইনস্টল। না, আমি তোমার ড্যাশবোর্ড থেকে করতেছি কেন, এটা তোমার গুগল অ্যানালিটিক্সও তোমার অ্যাকাউন্ট থেকেই হইলো আর কি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা। জাস্ট এই পার্টটা ক্লায়েন্টের ইমেল নিয়ে নিবা। এটা ট্রান্সফার করা একটু ঝামেলা আছে। আচ্ছা, এই যে দেখো সাইট কিট আমি স্টার্ট করবো এখন। হ্যাঁ, স্টার্ট করার সময় ওর যে মেইন জিমেল আমাকে, যেটা দিয়ে আমি সার্চ কনসোল সাবমিট করছি, সেটা দিয়ে আমি কানেক্ট করব। সাইট কিট অলরেডি আমাদের সেট আপ করাই আছে। সরি, সার্চ কনসোল সাইন ইন উইথ গুগল, কোনটা ইমেল? বা উপরে একটা। এটা তো আলাদা মেইল। এটা তো অন্য মেইল। তাহলে ভাই একটু আমি ওইটা মানে ইয়েটা ব্রাউজার এটা চেঞ্জ করে ওই, ওইটাতে হ্যাঁ, ওই ব্রাউজারে ওয়েবসাইটে লগ ইন করো, তাহলে ইজি হবে কাজ। অর্থাৎ তুমি যেই হ্যাঁ, আমাদের আমাদের মেইন টার্গেট আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমরা যে ব্লগ পোস্ট গুলো করব, এখানে যে অল্টার ট্যাগ গুলো আছে, ওখানে কি আমাদের যে মেইন কিওয়ার্ড, সাপোজ এখানে দেব রাজ্জাক, এগুলোকে ওখানে পুশ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবা, অবশ্যই পারবা। দাঁড়াও, আমি ঢুকতেছি। ভাই আমি দিই। ফিচার অফ হয়ে গেছে। এবার ড্যাশবোর্ডে আমরা ওই সাইট কিট প্লাগইনটা তো আছে, সাইট কিটটা জাস্ট কানেক্ট করে নিচ্ছি। আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও।
সব টিক দিবা। অলরেডি ভেরিফাইড, কারণ আমি সার্চ কনসোলে আলাদাভাবে সাবমিট করছি। জাস্ট এই ডাটাগুলোকে আমি আমার ড্যাশবোর্ডে দেখাইতে যাচ্ছি, আর কিছু না। এখন আমাদের অ্যানালিটিক্স সেট আপ করবো আমরা নেক্সট, গুগল অ্যানালিটিক্স। খুব সহজ। এখানে যা আছে কিছু তো হাত দেওয়ার দরকার নেই, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখো গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা যেমন এই যে সার্চ কনসোলে এই জিমেলটা দিয়ে লগ ইন করতে পারছি, এখন আমরা গুগল অ্যানালিটিক্সেও এই জিমেলটা দিয়ে লগ ইন করতে পারবো। যখন ক্লায়েন্টের ইমেল নেবো তখন কি ওর মানে এই সাইট কিটটা ইনস্টল করার জন্য ওর ইমেল এবং পাসওয়ার্ড দুটোই লাগবে? হ্যাঁ, ওরা পাসওয়ার্ড লাগবে না, ওর সাথে জুমে বসে করে দিবা। যেমন মনে করো আমি জুমে রিমোট অ্যাক্সেস নিয়ে করে দিলাম, বুঝলি? ও আচ্ছা। এটা টান দিয়ে একদম নিচে নামাই দিবা, হ্যাঁ। এবার নিচে গিয়ে আই অ্যাকসেপ্ট, ও ড্যাশবোর্ড শেষ। এখন আমাদের ওয়েবসাইটে তো ডাটা নেই, তা আমরা জাস্ট তারপর দেখি কি কি ডাটা পাওয়া যেতে পারে। কনগ্রেচুলেশন জানাই দিছে, ওকে। তাহলে আমরা এই দুটো ডাটা, অর্থাৎ সার্চ কনসোলের ডাটা, এই যে দেখো সার্চ কনসোলে কতজন ভিজিটর, অর্গানিক ভিজিটর কতজন, কোত্থেকে ডাটা আসছে, লোকেশন কোথায়, ডিভাইস কোথায়, ওই যে ড্যাশবোর্ডে যা দেখতাম না সার্চ কনসোল, ওগুলো সব এখানে তুমি এক নজরে দেখতে পারবা। এর পাশাপাশি এখানে গুগল অ্যানালিটিক্স এর ডাটাও দেখতে পাবা। তোমার কোন ব্লগ কোন দিন কত ভিজিটর পাইতেছে, কোন কোন পেজে সবচেয়ে বেশি ভিউ হইতেছে, কোন কোন কিওয়ার্ডে ভিউ হচ্ছে, সব এখানে পাবা। এবার দেখো গুগল অ্যানালিটিক্স এ যাই। গুগল অ্যানালিটিক্সে গিয়ে আমি দেখবো ওর ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্সে চলে আসছে। ঢুকলাম, স্টার্ট। আর ও তো রেডি করাই আছে, সব কিচ্ছু করা লাগবে না। বলে কিছু কনফার্মেশন আসবে, এগুলো মেল যাবে আর কি। সেভ। এই যে ওর এই দেখছো সাইট চলে আসছে অটো। এখান থেকে সে রিয়েল টাইম ডাটা দেখতে পারবে, রিপোর্ট দেখতে পারবে, কতজন ভিজিটর আছে। রিয়েল টাইম এখন কোনো ভিজিটর নাই, অ্যাক্টিভ ইউজার আমি আছি, অ্যাক্টিভ ইউজার একজন, ঠিক আছে। যখন অনেক ট্রাফিক থাকবে তখন দেখবে 10,000, 20,000, 30,000 মানুষ। তারপর হচ্ছে রিয়েল টাইম ওভারভিউ। রিয়েল টাইম মানে এখন রিয়েল টাইমে একজন মানুষ অ্যাক্টিভ আছে, হ্যাঁ। সে কোথা থেকে আছে সেটাও দেখাবে। তাহলে এখানে কিছু রিয়েল টাইম ডাটা দেখতে পারো, টার্গেটেড জিনিসগুলো দেখতে পারো, কোন কোন পেজে এখন মানুষজন আছে, এগুলোও চেক করে দেখতে পারো। ফাইনালি আমাদের সার্চ কনসোলের কাজ যেহেতু শেষ, ও আমাকে মনে করো রিমুভ করে দিল। এভাবে রিমুভ করে দিবা নিজেকে নিজে। সহজ না? জি। এই টোটাল প্রসেস গুলো হচ্ছে আমাদের এসিওর যে বেসিক কাজগুলো আর কি, ঠিক আছে। আমরা যা করছি এটাকে বলা হয় অন পেজ এসিও। কি বলে? ফুল এসিও না, এসিও দুই রকম, এটা অন পেজ, এটা অফ পেজ। আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে অন পেজ এসিও, হ্যাঁ। তো ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমাদের পার্সোনাল পোর্টফোলিও বা যাই হোক যে কোনো একটা ওয়েবসাইট এসিও করে ফেলবো। মানে যা যা আছে, অর্থাৎ তুমি সাইট ম্যাপ সাবমিট করছো, সাইট ম্যাপ জেনারেট করছো, স্ন্যাপ নাও। সার্চ কনসোলে ওয়েবসাইট ভেরিফিকেশন করতেছো, স্ন্যাপ নাও। কিওয়ার্ডের ডেন্সিটি ঠিক করতেছো, দুইটা তিনটা স্ন্যাপ নাও। সমস্ত স্ন্যাপ
আপলোড ইন গুগল ডক, সাবজেক্ট এটা। ক্লাস ভিডিও দিয়ে দিতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।